আমার প্রশ্ন হলো, সিলেটে সাদা পাথর উত্তোলনের সঙ্গে জড়িত নয় কোন রাজনৈতিক দল? আমাকে একটা দলের নাম বলেন। এই দলটা সাদা পাথর উত্তোলনে সম্পৃক্ত না। বলতে পারবেন না, কারণ এইখানে টাকা সবার পেটেই গেছে। এটা হলো আমাদের ফাইন্ডিংস। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এবং আমরা যখন এটা বলছি তখন সংঘবদ্ধভাবে আমাদেরকে হ্যারাসমেন্ট করছে। বাস্তবতা মানতে হবে। ওইখানে সিলেটের যে পাথর উত্তোলন ব্যবসা, পাথর উত্তোলন কর্মযোগ্য স্থানীয় নাগরিকরা, স্থানীয় জনগণ যারা আছে, তাদের রুটি এবং রুজি। এবং অবভিয়াসলি যেহেতু তাদের রুটি রুজি, ওইখানে রাজনৈতিক নেতারা তাদেরকে সমর্থন করতে হবে, সমর্থন করা দরকার। এরকমই একটা বিষয় ছিল যে সমন্বিতভাবে। এবং এটা যখন বন্ধ করা হয়েছিল গত 2 বছর 3 বছর আগে, এরপর থেকে এই গণ অভ্যুত্থানের পরে একটা হাইপ ওঠে। ওইখানের যারা পাথর ব্যবসায়ী তারা ঢাকায় এসে ঘোরাঘুরি করা শুরু করে দেয় এবং বিভিন্ন রাজনৈতিক দলের অফিসে যায়, নগদ টাকা দেয় যে একটা স্টেটমেন্ট দেন অথবা একটা বক্তব্য দেন। এইভাবে ধীরে ধীরে তারা একটা সামাজিক অনুমোদন নেয় যে এই পাথর তুললে সমস্যা নাই, পাথর তোলাই আরও ভালো, এই ধরনের অনুমোদন নেয়। এবং সেই অনুমোদনটা তারা রাজনৈতিক প্রোগ্রামে বাস্তবায়ন করে। এবং সেই প্রোগ্রামে আপনারা দেখেছেন জামাত, এনসিপি, বিএনপি, আওয়ামী লীগ সবাই একাত্মতা পোষণ করে। তো এটা হলো আমাদের বিষয়। যখন রাজনৈতিকভাবে সকল দল ঐক্যবদ্ধ হয়ে যায় কোনো একটা অপরাধ করার জন্য, তখন রাষ্ট্র অসহায় হয়ে যায়। এই জায়গাতেই রেজওয়ানা ম্যাডাম অসহায় হয়ে গেছেন। তবে রেজওয়ানা ম্যাডাম অসহায় কেন হলেন? একজন উপদেষ্টাকে রাষ্ট্র ওই দায়িত্ব, ওই ক্ষমতা দিয়েছে। উনি যদি এটা প্র্যাকটিস করতে না পারেন, ডিরেক্ট সরে যাওয়া উচিত। যে এটা পারবে সে এটা করবে। উনি যেহেতু পারছেন না, তাহলে ওনার সারেন্ডার করে সরে যাওয়া উচিত ছিল। কিন্তু আমাদের দেশে তো সরে যাওয়ার কোনো কালচার নাই, এটা সরছেন না। সিলেটে সাদা পাথর, রাতভর কিছু পাথর এখানে পুনরায় নিয়ে আসা হয়েছে। আমি আপনাদেরকে বলি, ট্রাকের উপরে যে পাথরটা ওঠে, ওই পাথরটা হলো ভাঙা পাথর। ভালো করে বোঝেন, আস্ত পাথর কিন্তু ট্রাকের উপরে ওঠে না। হ্যাঁ, ওখানে বিভিন্ন আছে, পাথর মহাল আছে। ওই পাথর মহালে বড় বড় পাথরগুলো ওই একটা মেশিন আছে, সেই মেশিন দিয়ে গুঁড়া করা হয়, ছোট ছোট করা হয়। তো পাথর যে উদ্ধার করছে সেগুলোও ছোট ছোট পাথর। তো যাই হোক, অন্তত সবাই মিলে আমরা প্রতিক্রিয়া জানাইছি, এটা থামছে, এটা যে স্থিতিশীল হয়েছে, এটাই আমাদের একটা প্রাপ্তি, যেটা নতুন করে হবে না আর। আমরা ওই গ্যারান্টি চাই যে আবার এটা আস্তে আস্তে প্রকৃতি এটাকে অ্যাডজাস্ট করে নেবে, কিন্তু নতুন করে আর না হোক, এটা আমাদের চাওয়া। আমি আপনাকে বলছি, এই পাথর ব্যবসায়ীদের যে গ্রুপ, তারা ঢাকায় আসছে, বিভিন্ন রাজনৈতিক দল তাদের অফিসে গিয়ে গিয়ে তাদেরকে যে স্টেটমেন্ট নেওয়া হয়েছে, সেই স্টেটমেন্ট অনুযায়ী সরকারকে চাপ দিছে তারা। হ্যাঁ, সরকারকে চাপ দিছে। এমনকি শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ে সেই উপদেষ্টার সঙ্গেও তারা বসেছে। যত দিক থেকে চাপ দেওয়া সম্ভব এই জায়গাটা শিথিল করার জন্য সব তারা করেছে।